কিন্তু হাত পাকে এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা করে তারাও ঘুরাতে পারে। কেউ কেউ মার্কা নিয়ে ঘুমায় না, নাঙ্গল কেউ বুকে নিয়ে ঘুমায় না, নৌকা কেউ বুকে নিয়ে ঘুমায় না, ধানের শীষ কেউ বুকে নিয়ে, কিন্তু হাত পাকে এমন এক প্রতীক ঘুমের সময় বুকের উপরে কলিজার উপরে কারেন্ট ফেল করে, কিন্তু হাত পাকা ফেল করে না। অন্য অন্য প্রতীকগুলো কোনো জাতি এবং কোনো গোষ্ঠীর, কোনো এক জাতির কোনো গোষ্ঠীর, কিন্তু হাত পাকে এমন এক প্রতীক মুসলমানরা ব্যবহার করে, হিন্দুরা ব্যবহার করে, খ্রিস্টানরা ব্যবহার করে, ছোটরা ব্যবহার করে, বড়রা ব্যবহার করে, গরিবরা ব্যবহার করে, ধনীরা ব্যবহার করে, পুরুষরা ব্যবহার করে, মহিলারাও ব্যবহার করে, সবাই প্রতীক হাত পাকা। আমি বিশ্বাস করি যদি হাত পাকে বিজয় হয়, হাত পাকে বিজয় হয়, এই জাতি বিজয় হবে। হাত পাকে বিজয় হয়, এই জাতি শান্তি পাবে। হাত পাক বিজয় হয়, গোটা দেশ মুক্তি পাবে। গোলামের জিনজির থেকে চিরতর আমরা মুক্তি বা আজাদ হয়ে যাব। আল্লাহ আপনাকে আমাকে হাত পাকে প্রতীকে ভোট দিয়ে শান্তির প্রতীকে থেকে এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন। ইসলামের পক্ষে থাকেন, ইনশাআল্লাহ আপনারাই বিজয় হবেন, আপনারাই কামিয়াব হবেন। এই আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আসুন না সবাই চেষ্টা করি একসাথ হয়ে, এক হয়ে, ন্যাক হয়ে হককে বিজয় করার জন্য চেষ্টা করি। শুরু করেন না কাজার আন আখরাজা শাতাহু ফাআযারহু ফাস্তাগলাযা ফাস্তাওয়ালা সুকি ইউযিবুজ যুবরা। চারা গাছ একদিন চারা গাছ থাকবে না, সে বড় হবে, ডাল হবে, ফুল হবে, ফল হবে, তার ছায়া তার গোটা দুনিয়ার মানুষ আশ্রয় গ্রহণ করবে। আজকে আপনি আমাকে ছোট মনে করি না, আমরা একদিন ছোট থাকবো না, আমরাই বড় হব, আমরাই দেশ শাসন করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন। হাত পাখা শান্তির প্রতীক, হাত পাখা শান্তির প্রতীক। যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না, যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষ নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা কাস্তে নির্বাচন করে তারা কাঁচি চালায়। আমাদের হজরত আব্দুল হক আজাদ সাহেব দামাত বরকাতুল আলিয়া সংক্ষিপ্ত সময় অনেক কথা বলে ফেলেছেন। যারা বুঝছেন তো অনেক দূরই বুঝছেন, আর যারা বুঝেন নাই তারা হয়তো বোঝার চেষ্টা করবেন আসলে হজরত কি বলেছেন। বোঝা উচিত। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসার থেকে পাথুরিয়া পর্যন্ত হাজার হাজার ওলামায়ে কেরাম, আমার জানা মতে বেলকুচি থানায় যেই পরিমাণে দাওরা মাদ্রাসা এরকম অন্য অন্য থানায় আছে বলে আমার জানা নেই। এমনকি অনেক জেলাতেও একটা দাওরা মাদ্রাসা নেই। কিন্তু বেলকুচি থানার এই ছোট্ট একটা এরিয়ার মধ্যে প্রায় 60টার উপরে দাওরা মাদ্রাসা, মানে পুরুষদের না বেশি, আর মহিলা তো আছি। হাজার হাজার ছাত্র, হাজার হাজার ওলামায়ে কেরাম। কিন্তু আমাদের বাউন্ডারির মধ্যে আমাদের ক্ষমতা, কিন্তু বাউন্ডারির বাইরে কিন্তু আমাদের কোনো ক্ষমতা নেই। বাউন্ডারির মধ্যে আমাদের শ্রদ্ধা সম্মান, বাউন্ডারির বাইরে কিন্তু আমাদের শ্রদ্ধা সম্মান নেই। বাউন্ডারির মধ্যে আমাদের কথা মানে, বাউন্ডারির বাইরে কিন্তু কেউ আমাদের কথা মানতে চায় না। এটা বাস্তবতা, সহজ কথা। আমরা বাউন্ডারির মধ্যে পরিবর্তনের ব্যাপারে অনেক ভূমিকা রাখি, কিন্তু বাউন্ডারির বাইরে সমাজ পরিবর্তনের ব্যাপারে আমাদের ভূমিকা কি, এই ব্যাপারে অবশ্যই আমাদের চিন্তা ভাবনা করা উচিত, ঠিক না? যে আমরা আমাদের বাউন্ডারির মধ্যে যেই সংশোধন করি, পরিচালনা করি, আসলে সমাজের মধ্যেও কি আমাদের কিছু কাজ আছে কি নেই, সেই দায়িত্ব কি আমরা ঠিকমতো পালন করছি কি করছি না, এগুলো অবশ্যই আমাদের ভাবা উচিত। ভাবতে হবে, আপনাকে আমাকে অবশ্যই ভাবতে হবে। উখরিজাত লিন্নাস, আমাদেরকে গোটা মানব জাতির জন্য আল্লাহ পাক বের করেছেন, গোটা মানব জাতির জন্য। গোটা মানব জাতির চিন্তা আপনাকে আমাকে করতে হবে, এই মানুষের চিন্তা ভাবনা আপনাকে আমাকে করতে হবে। কিন্তু আপনার মাথায় কি আমার মাথায় আছে এই গরিব দুঃখী মেহনতের মানুষটা কিভাবে ক্ষুধা নিবারণ করবে, এই বস্ত্রহীন মানুষটা কিভাবে বস্ত্র পরিধান করবে, এই অসুস্থ মানুষটা কিভাবে সুস্থ হবে, এই বিধবা মহিলা কিভাবে খাওয়া দাওয়া করবে, এই মিসকিন এতিম কিভাবে পড়াশোনা করবে। আজকে ক্ষুধাদ্রোহীরা দেশ পরিচালনা করছে,
সেখানে আল্লাহওয়ালা, আল্লাহ নবী সৈনিকরা কীভাবে দেশ পরিচালনা করবে এই চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যেই নেই। এটা বাস্তবতা, অস্বীকার করি আমরা। এমনকি এমন এক সময় তো আমাদের মধ্যে ছিল, দেশ নিয়ে রাজনীতি নিয়ে কথাবার্তা বললে আমরা ওলামায়ে কেরামই খারাপ জানতাম, পছন্দ করতাম না। এটা মনে করতাম দিনের বাহিরের এক কথা। জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা শিবচরে, আপনারা জানেন কিনা জানি না, জামিয়াতুস সুন্নাহ বহুত বড় মাদ্রাসা, সবচেয়ে ভালো রেজাল্ট করে মাদারীপুর। মাত্র কয়েকদিন আগে সেখানে আমি বয়ানে বসলাম মাদ্রাসায়, যখনই আসরে নামাজ পড়তে গেছি সব ছাত্ররা বসে গেছে, কিছু আলোচনা করলাম, মুহাদ্দিসরাও সেখানে ছিল। আমি বললাম আমাদের সমস্যা কোন জায়গায়, আগে সমস্যা চিহ্নিত করেন। আমি চরমনাই মাদ্রাসার এক বয়ানের উদ্ধৃতি দিলাম, আমি নিজেই মাদ্রাসায় বয়ান করাকালীন আমি উস্তাদকে খেতাব করে বললাম, আমরা হাদিসের মধ্যে তাকবীর উলার ফজিলাত পড়াই, কিন্তু আপনি আমি তাকবীর উলা অনুযায়ী নামাজ পড়ি কিনা? আপনি আমি হাদিসের মধ্যে সামনের কাতারের ফজিলাতের কথা শুনাই, কিন্তু আপনি আমি সামনের কাতারে আসি কি আসি না? আপনি আমি হুজুরে কালবের নামাজের কথা হাদিসের মধ্যে ব্যাখ্যা করি, কিন্তু আপনারা আমার মধ্যে হুজুরে কালব আসি কিনা? আমি উস্তাদকে বললাম আমাদের সমস্যা দেখেন, আমাদের সমস্যা হলো কোরআন ও হাদিসকে পঠন এবং পাঠন, এইটিকে একটা মাধ্যম বানাইছি যে আমি পড়বো পড়াবো বাস। ঠিক ওই উদ্ধৃতি আমি বললাম ওই মাদ্রাসার জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার উস্তাদদেরকে। আমার পাশেই ছিল শাইখে সানি। শাইখে সানি সাহেব তো বুখারি সানি পড়ান, আর বুখারি সানির শুরুই কিতাবুল মাগাজি দিয়া। আমি তাকে বললাম আমাদের সমস্যাটা দেখেন, এই হজরত পড়াই কিতাবুল মাগাজি, কিন্তু তার মাথার মধ্যে জিহাদের কোনো চিন্তাই নাই। আজীব এক শিক্ষা আমাদের মধ্যে, আজীব এক বয়ান, শুরুই করছে কিতাবুল মাগাজি, অথচ এই উস্তাদের মধ্যে জিহাদের কোনো চিন্তা তো নাই, বরং জিহাদের কথা এখানে বয়ান করলে বলবে আপনি বয়ান করলেন কেন? যে জিহাদের বয়ান পাশ্চাত্যরা শুনতে পারে না, খোদ আমরা যারা হাদিস পড়াই বুখারী পড়াই তারাও শুনতে পাচ্ছি না, এটা ভালো লাগে না। আমি বললাম নবী আলাইহিস সালাতু ওয়াস তলোয়ার চালান নাই, গালা চালাইছি। আমি বললাম আজকে কিতাবুল মাগাজি বা কিতাবুল জিহাদ যে মুহাদ্দিস সাহেব পড়ান, উনি যদি মাজার মধ্যে গামছা বেঁধে এই মাঠের মধ্যে তলোয়ার নিয়ে এরকম করে, আপনারা কি বলবেন? হুজুরটি গোমরা হয়ে গেছে, হুজুরটি নষ্ট হয়ে গেছে, হুজুর তলোয়ার নিয়ে এরকম করে কেন? চিন্তা করে দেখেন না অবস্থাটা কি, বলেন তো। ধরে নেন আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব বা মুহাদ্দিস সাহেব যদি আজকে মাঠের মধ্যে একটা তলোয়ার নিয়ে নামে আর বলে এই যে তলোয়ার দেখো, নবী আলাইহিস সালাম তলোয়ার, লা আইবা ফীহিম গায়রা আন্না সুয়ুফাহুম ফীহিন্না ফালুলুম মিন কারাই কাতাইবি, এই যে দেখো সেই তলোয়ার, মুসলমানদের সিফাত চরিত্র, যাদের চরিত্র হলো এই যে তারা তলোয়ারবাজি করতে 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 তাদের তলোয়ারের মধ্যে কিছু ক্ষতবিক্ষত হয়ে গেছে, এছাড়া চরিত্রের মধ্যে কোনো দোষ নেই। মনে নেই ওরওয়া সেই তলোয়ার সম্পর্কে, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার সম্পর্কে ওরওয়া যে আব্দুল্লাহ বিন মালিক বিন মারওয়ারের কাছে যে কথা বলেছিল, বুখারীর মধ্যে দেখেন নাই, বুখারী সাহিহের মধ্যে। কিন্তু এই বয়ান যদি এখন কেউ করি আর তলোয়ার নিয়ে নামে, আপনি আমাকে কি বলবেন? হুজুর তো দরবেশি না, পীর না, হুজুরে এই হুজুর তো পীরই না, এ তলোয়ার নিয়ে নামতে থাকো। ধরে নেন আমি যদি একটা যুদ্ধের পোশাক নিয়ে রাস্তায় নামি, আপনারা কি বলবেন? হুজুর তো গোমরা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস পোশাকের তারিফ আমরা করি, তিনি এই যুদ্ধের পোশাক পরেছেন, এই হেলমেট পরেছেন, এইটা করেছেন, সেইটা করেছেন। কিন্তু যদি আমি এখন পড়ি আপনারা কি বলবেন বলেন তো? হুজুর তো পীরই না, আরে হুজুর নষ্ট হয়ে গেছে, মনে হয় হুজুর গোমরা হয়ে গেছে। আজীব এক লোক আমরা, আমরা আজীব এক লোক, বিশ্বাস করবেন না। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুমের তারিফ, প্রশংসা আমরা কতই করি, লেকিন আমি যদি করে বেঈমানের সাথে রাগারাগি করি, আরে হুজুর তো বুঝবো না, হুজুরে চটাচটি করে কেন, রাগারাগি করে কেন? অথচ এইমাত্র কোরআন শরীফ পড়াইছেন আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আসলে আমি যেটা দেখছি আমাদের মূল সমস্যা হলো কি পড়তেছি কি পড়াইতেছি নিজেও জানি না, কি পড়তেছি কি পড়াইতেছি
আমি এটাকে এলাম, বাস এলাম, এটাকে এলাম বাস শিক্ষা। কিন্তু আপনি কি ভেবেছেন কোরআন ও হাদিস একটা সাহিত্য, এটা কবিতা, এটা কি গল্প? শুধু সাহিত্য চর্চা করলাম বাস, আমি কবিতা চর্চা করলাম বাস। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে এই মাইক্রোফোনটা যদি আপনার এই সাউন্ড বক্সের সামনে আগাতেন ভালো হইতো, তাহলে ভালো কথা বোঝা যেত। এইটা একটু সামনে আগায় দেন, মানে ইসের সামনে আগায় দেন, এই মাইক্রোফোনের সামনে আগান, একটু পিছনে করি। হ্যাঁ, একটু সামনে আগায় দেন, তাহলে আওয়াজ ভালো হবে। আর একটু সামনে আগান, সামনে আগান, সামনে পিছন দিয়ে একটু সামনে আগায় দেন, তাহলে মানুষ কথা ভালো বুঝবে। শ্রদ্ধাভাজন সম্মানিত জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, কথা একেবারেই সংক্ষিপ্ত।